পরিপন্থী তারা নিজেরাই আবিষ্কার করে নিয়েছে নিজেদের জন্য। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো প্রবৃত্তির অনুসারীদের সাথে ডায়ালগ কিসের প্রয়োজন নেই ডায়ালগ করার জন্য। শয়তানের সাথে কি কি ডায়ালগ করবেন আপনি? হ্যাঁ, যদি তারা হক জানার জন্য চেষ্টা করে, আমি আপনাদের কাউকে চিনি না, এখানে কেন এসেছে তাও জানি না আমি, ঠিক কিনা? যদি তারা হকের অনুসন্ধানী হক তলব করতে চাচ্ছে বলেই তো মূলত এই প্রোগ্রামে এসে উপস্থিত হয়েছে। একজন লোককে আমি ডাকি নাই, আমি জানিও না, চিনিও না। হক যদি তারা সত্যিকার জানতে চায়, অবশ্যই এর জন্য দ্বার উন্মুক্ত রয়েছে। এর জন্য তাদের আমাদের কাছেও আসতে হবে না, কারো কাছে যেতে হবে না। কিতাব এবং সুন্নাহর মধ্যেই পথ রয়েছে, ঠিক কিনা? কিতাব এবং সুন্নাহ পড়লেই তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এখানে মূল কথা হচ্ছে তারা হক তলব করছে না, তারা হক তলব করার চেষ্টাও করছে না। এই পথে তাদের সামান্যতম কোনো চেষ্টাও নেই, বরং তারা চাচ্ছে এই হক বা হকের মানে একটা লেবাস ধারণ করে মানুষদেরকে প্রতারিত করা এবং দুনিয়ার মতলব হাসিল করা। ফলে এই মতলব হাসিল করতে গিয়ে তারা মূলত হেদায়েতের দিকে আহ্বান করছে না। সেখানে ডায়ালগ করে কোনো লাভ নেই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যখনই আমি কোন জাহেলের সাথে, মূর্খের সাথে যখন আমি মুনাজারায় বসেছি, বিতর্কে বসেছি, তখন দেখেছি যে মানে মূর্খ ব্যক্তির কাছে আমি পরাজিত হয়েছি। আর যখন কোন আলেমের সাথে আমি মুনাজারা করেছি, তখন দেখেছি যে সেই আলেম হক কবুল করেছে এবং আমি বিজয় লাভ করেছি। কারণ ইলমের বিষয় রয়েছে। সুতরাং একজন জাহেলের সাথে গিয়ে সেখানে ডায়ালগ করবেন অপ্রয়োজনীয় কোনো দরকার নেই, ফালতু কাজ, এগুলো ইসলামী কাজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতির অনুসরণ করে নাই। দাওয়াতের জন্য এই তথাকথিত ডায়ালগের পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেন নাই। যদি কোনো কারণে প্রয়োজন দেখা দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা প্রশ্ন করেছে, উত্তর দিয়েছেন, প্রশ্ন করেছে, উত্তর দিয়েছেন। হক তুলে ধরা হচ্ছে আমাদের দায়িত্ব। সেই ক্ষেত্রে কেউ যদি হক কবুল করতে চায়, হকের অনুসন্ধানী হয়, সে হক লাভ করতে পারবে। আর যদি কেউ হক কবুল করতে আগ্রহী না হয়, তাকে জোর করে তার বাড়িতে গিয়ে আমি হক পৌঁছায় দিয়ে এসে মানে বলবো যে হ্যাঁ আপনি হক অবশ্যই কবুল করতে হবে, এ দায়িত্ব আমাদের কেউ নেই। লাস্তা আলাইহিম বিমুসাইতির ওমা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব হচ্ছে শুধু পৌঁছিয়ে দেওয়া। রাসূলের দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া হলে আমি সাইফুল্লাহর কি দায়িত্ব? এর বাইরে অতিরিক্ত দায়িত্ব আছে? কিছুই নেই। তারপরেও আমরা চেষ্টা করি। তারপরেও কোথাও যদি কোনো ভাই বলেন যে হ্যাঁ এই আলেম একটা বিষয় সম্পর্কে জানতে চান, আমরা তাদের কাছে যাচ্ছি, চেষ্টা করতেছি, আমাদের যতটুকু সাধ্য আছে সেই চেষ্টা আমরা করে যাচ্ছি।